আসসালামু আলাইকুম। দিন শেষে আপনারও কি মনে হয়, ইস! আর কিছুটা সময় পেলে কাজটা শেষ করতে পারতাম, কিংবা মনে হয় যে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম কিন্তু জরুরি কোনো কাজই তো আগাতে পারলাম না? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এই আলোচনা আপনার জন্যই আসলে। আজকে আমরা জানবো টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনার কিছু সহজ কিন্তু অত্যন্ত কার্যকর কৌশল নিয়ে, যা আপনার ২৪ ঘন্টাকে বদলে দিতে পারে। প্রথমেই বুঝতে হবে যে টাইম ম্যানেজমেন্ট মানে শুধু ঘড়ি ধরে করা কাজ নয়। এর আসল অর্থ হলো কোন কাজে কতটা সময় এবং মনোযোগ দিবেন তা ঠিক করা। প্রথম কৌশল হচ্ছে যে কাজ ফেলে না রেখে গুরুত্ব অনুযায়ী সাজাতে হবে। আমরা প্রায়ই ছোট, ছোট কাজগুলো, সহজ কাজগুলো আগে করি এবং কঠিন বা গুরুত্বপূর্ণ কাজগুলো শেষের জন্য ফেলে রাখি। এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। এর সমাধান হলো আইজেনহাওয়ার ম্যাট্রিক্সটা আপনাকে একটু বুঝতে হবে। এটা হচ্ছে যে আপনার দিনের সমস্ত কাজকে ২ টি ভাগে ভাগ করে নিন। জরুরি এবং গুরুত্বপূর্ণ। উদাহরণ হচ্ছে যে ধরেন আপনি একজন ছাত্র। আপনার আজকের কাজ হলো যে পরীক্ষার জন্য পড়া, বন্ধুর জন্মদিনের জন্য উপহার কেনা, সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সাথে চ্যাট করা এবং আগামীকাল জমা দিতে হবে আ এমন একটা অ্যাসাইনমেন্ট শেষ করা। এখন ভাবুন যে এখানে জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজ কোনটি? অবশ্যই কালকে জমা দিতে হবে এমন অ্যাসাইনমেন্টটি। এরপর গুরুত্বপূর্ণ হলো পরীক্ষার পড়া। বন্ধুর জন্য উপহার কেনাটা জরুরি হতে পারে, কিন্তু পরীক্ষা পড়ার চেয়ে গুরুত্বপূর্ণ নয়। আর সোশ্যাল মিডিয়া এই তালিকার সবচাইতে কম গুরুত্বপূর্ণ কাজ। এখন আপনি নিজেই একবার ভাবুন তো যে আপনার আজকের কাজের তালিকায় সবচাইতে উপরে কোনটি থাকা উচিত? সেই কাজটি কি আপনি এখন করছেন? ২ নাম্বার কৌশল হচ্ছে যে আমরা বলি যে প্যারেটো প্রিন্সিপাল বা 80-20 রুল। এই নিয়মটি বলে যে আপনার মাত্র ২০% কাজই আপনাকে ৮০% ফলাফল এনে দেয়। সফল মানুষেরা এই ২০% কাজকে খুঁজে বের করে এবং সেখানেই তাদের সবচাইতে বেশি সময় এবং শক্তি ব্যয় করে। বাকি ৮০% অগুরুত্বপূর্ণ কাজ তারা পরে করে বা বাদ দেয়। আমি একটু উদাহরণ দেই। মনে করেন একজন কনটেন্ট ক্রিয়েটর, উনি ভিডিও বানান, উনি এডিট করেন, উনি থাম্বনেইল ডিজাইন, স্ক্রিপ্ট লেখা, কমেন্টে রিপ্লাই দেওয়া, অনেক কিছুই করেন। কিন্তু তার আসল সাফল্য নির্ভর করে কিন্তু ভালো স্ক্রিপ্ট লেখা এবং ভালো ভিডিও বানানোর উপরে। এই ২০% কাজেই তিনি ৮০% ভিউজ বা সাবস্ক্রাইবার পান। তাই তার উচিত অন্য কাজের চেয়ে এই ২ টি কাজে বেশি মনোযোগ দেওয়া। আপনার কর্মক্ষেত্রে বা দৈনন্দিন জীবনে এমন কোনো কাজ কি আছে যা বাকি সব কাজের চেয়ে বেশি ফলাফল এনে দেয়? সেই জাদুকরী ২০% কাজটি খুঁজে বের করুন। ৩ নাম্বার কৌশল হচ্ছে যে আমরা বলি যে এর আগেও বলেছি পোমোডোরো টেকনিক ব্যবহার করুন। কাজের প্রতি মনোযোগ ধরে রাখার জন্য এটি একটি অসাধারণ কৌশল। নিয়মটি খুব সহজ। যেকোনো একটি কাজ বেছে নিন এবং ২৫ মিনিট ধরে মনোযোগ দিয়ে সেই কাজটি করুন এবং ২৫ মিনিট আপনার ফোন বা অন্য কোনো ডিস্ট্রাকশন সবকিছু দূরে রাখুন। ২৫ মিনিট পর ৫ মিনিটের একটি ব্রেক নিন। এরকম ৪ টি সেশন করার পর লম্বা একটা ব্রেক নিন। সেটা আরো ২০ মিনিটের ব্রেক নিতে পারেন। মনে করেন আপনার একটি বড় রিপোর্ট লিখতে হবে। পুরোটা একসাথে লিখতে বসাটা ভীতিকর মনে হতে পারে। এর বদলে আপনি ঠিক করলেন যে ২৫ মিনিট শুধু ভূমিকা লিখবেন। এরপর ৫ মিনিটের জন্য উঠে দাঁড়ালেন, পানি খেলেন, একটু বাইরে তাকালেন, আবার ২৫ মিনিট রিপোর্টের ১ম অংশ লিখলেন। এভাবে কাজটা আরো এতটা কঠিন মনে হবে না। আর মনোযোগও থাকবে। তারপর আবার ৫ মিনিট ব্রেক নিলেন। সো এই একটি কাজ একটানা ২৫ মিনিট কোনো রকম বিরতি ছাড়া করার চেষ্টা করেছেন? আজই একবার চেষ্টা করে দেখেন। দেখবেন যে পার্থক্যটা নিজেই বুঝতে পারছেন। এগিয়ে যাচ্ছে কাজগুলো দ্রুত। ৪ নম্বর কৌশল হচ্ছে ২ মিনিটের নিয়ম। ২ মিনিটের নিয়ম কি জিনিস? আমাদের এমন অনেক ছোট, ছোট কাজ থাকে যা করতে আসলে ২ মিনিটের কম সময় লাগে। কিন্তু আমরা সেগুলো পরে করব বলে ফেলে রাখি এবং একসময় তা জমে পাহাড় হয়ে যায়। নিয়মটি হলো, যদি কোনো কাজ করতে ২ মিনিটের কম সময় লাগে তাহলে তা ফেলে না রেখে সাথে, সাথে করে ফেলতে হবে। উদাহরণ হতে পারে যে ইমেইলের চটজলদি একটা উত্তর দেওয়া, পড়ার টেবিলটা গুছিয়ে ফেলা, এক গ্লাস পানি খাওয়া, জামাকাপড় আলনায় গুছিয়ে রাখা। এই কাজগুলো করতে ২-৩ মিনিটের বেশি লাগে না। এগুলো সাথে, সাথে করে ফেলে দেখবেন দিন শেষে আপনার উপর থেকে চাপগুলো কমে যাচ্ছে। কিন্তু জমতে, জমতে এই কাজগুলো ছোট, ছোট থেকে বড়, বড় হয়। অনেক কিছু জমে যেতে পারে। আপনার আশপাশে একটু তাকান না। দেখেন না এমন কোনো কাজ কি চোখে পড়ছে যা করতে ২ মিনিটের কম সময় লাগবে? তাহলে দেরি করছেন কেন? এখনই করে ফেলেন। এবং সবার শেষ কথা বলি, সময় ঠিকভাবে ব্যবহার করা না মানে হচ্ছে যে আপনি যদি ঠিকভাবে সময়কে ব্যবহার না করেন তাহলে জীবনের অনেকটাই আপনি পিছিয়ে যাচ্ছেন। এই কৌশলগুলো একদিনে হয়তো আপনার অভ্যাস হয়ে উঠবে না। কিন্তু প্রতিদিন একটু, একটু করে চেষ্টা করলে এবং ১ মাস পরেই আপনি দেখবেন যে নিজের মধ্যে একটা বিশাল পরিবর্তন দেখতে পাচ্ছেন। মনে রাখবেন, ব্যস্ত থাকা আর প্রোডাক্টিভ থাকা এক জিনিস নয়। সঠিক সময়ে সঠিক কাজটি করাই হলো আসল টাইম ম্যানেজমেন্ট। ২৪ ঘন্টা সবার জন্যই সমান। প্রত্যেকটি মানুষ ২৪ ঘন্টা পাচ্ছে। কিন্তু আপনি আপনার সময়কে কিভাবে ম্যানেজ করছেন সেইটি আপনাকে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছে দিবে। আপনার দিনটি শুভ হোক। সবার জন্য অনেক শুভকামনা।